সকালের নাস্তা শেষ করেই দুপুরে রান্নার জন্য টেনশন হয়। আমার মতো কে কে আছো বন্ধুরা? আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, এই তো বসে পড়লাম দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে। আজকে রান্না করব মুরগি দিয়ে লাউ। আর মুরগি দিয়ে লাউ কিন্তু খেতে খুবই মজা বন্ধুরা। তোমরা কে কে খেয়েছো আর কে খাওনি এখনো, অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখতে পারো। আজকে আমি মুরগি দিয়ে লাউ কিভাবে রান্না করব, খুবই মজার এই মুরগি লাউর তরকারিটা তোমাদের সাথে শেয়ার করব। লাউয়ের ছোকলাটা ভাজি করব। এই তো লাউটাকে এখন সুন্দর করে ছিলে নিব। আর এই লাউয়ের ছোকলাটাকে কুচি কুচি করে কেটে সাথে আলু ভাজির মতো কিছু আলু দিলেও কিন্তু খুব মজা হয়। আর এই তো এখন সবকিছু কেটে গুছিয়ে চলে আসলাম রান্নার জন্য। নদীর পাঙ্গাস ভুনা করব, ভেন্ডি ভাজি আর মুরগি লাউ। এই তো প্রথমে আমি মাছটাকে ভেজে নিব বন্ধুরা, লাল লাল করে ভেজে নিব নদীর পাঙ্গাসটাকে। আর তোমাদের কাছে এই নদীর পাঙ্গাস খেতে কিরকম লাগে অবশ্যই কমেন্টে বলবে। আমার কিন্তু সবাই বাসায় পছন্দ করে, খুবই মজার একটি মাছ এই নদীর পাঙ্গাস। এই তো এখন ভাজা সেই তেল দিয়েই কিছুটা মশলা কষিয়ে নিলাম, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, আর এই তো দিয়ে দিলাম একটু টমেটো। এখন ভালোভাবে আবারও মশলাটা কষিয়ে নিব কিছুক্ষণের জন্য। যে কোনো তরকারি রান্না করলে মশলাটা যত বেশি কষানো হয় ততই কিন্তু মজা। আর এই তো বন্ধুরা, ওইদিকে মশলাটা কষানো হচ্ছে, এখন আমি পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম ভেন্ডি। আর একই সাথে আমি এখন ভেন্ডি ভাজিটা করে নিব, স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এখন এইদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এই তো ভাজা মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, যাতে টমেটোটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর তরকারিটা কিন্তু এই পর্যায়ে মোটামুটি হয়ে আসছে বন্ধুরা। এখন দেখো ভালোভাবে নেড়েচেড়ে সামান্য একটু পানি দিয়ে রেখে দিব। খুব সুন্দর তরকারির কালার আসছে। আর এই তো দেখো কত সুন্দর লোভনীয় লাগতেছে বন্ধুরা। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আর তরকারিটা কিন্তু কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। আর এই তো এইদিকে ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে, এখন নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। আর ভেন্ডি ভাজি কিন্তু খুব সহজেই হয়ে যায়। এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখন এই তো মাছ ভুনাটা নামিয়ে ফেলবো। আর দেখো মাশাআল্লাহ কত সুন্দর মাছ ভুনাটা, আর খুবই লোভনীয় লাগতেছে। এই তো ভেন্ডি ভাজিও এখন নামিয়ে ফেলবো। এই তো আজকে আমার ভেন্ডি ভাজি আর পাঙ্গাস মাছটা তরকারিটা হয়ে এখন আমি লাউ মুরগি রান্নার জন্য এই তো মশলাটাকে কষিয়ে নিতেছি বন্ধুরা। পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিয়েছি দারচিনি এলাচ দিয়ে, এরপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে এই তো দিয়ে দিলাম মুরগি। আর এই তো মুরগির মাংসটা এখন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব লাউ। আর লাউটা একটু পরে দিয়েছি, কারণ মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হয়, না হলে গন্ধ আসতে পারে। আর এই তো এখন লাউটা দিয়ে দিলাম, এখন ভালোভাবে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। যে কোনো তরকারি যত বেশি কষানো হয় ততই কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, এই তো লাউ আর মুরগি একসাথে এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব ঝোলের জন্য পানি। আর এই পর্যায়ে এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য, যাতে লাউটা আর মুরগিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। ছোটবেলায় মায়ের হাতের লাউ মুরগি রান্নার স্বাদ এখনো যেন মনে হচ্ছে পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এই তো লাউ আর মুরগি রান্নার যে এত সুন্দর একটি ঘ্রাণ, আর খেতে যে এত মজাদার বন্ধুরা, তোমরা না খেলে বুঝবে না। একদিন তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, লাউ মুরগির তরকারিটা এত মজা হয়। এই তো এখন তরকারি হয়ে গেছে, এখন ভাজা জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে ফেললাম। আর অবশেষে কিন্তু অবশ্যই ভাজা জিরার গুঁড়ি দিবে, খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। আলহামদুলিল্লাহ, আজকের সবগুলো রান্না এখন শেষ করে বসে পড়লাম খাবার নিয়ে। আর আমি ভেন্ডি ভাজি খুবই পছন্দ করি, আর এই তো ভেন্ডি ভাজি দিয়ে শুরু করলাম, বিসমিল্লাহ। আর সকালের আলু ভর্তা ছিল, আর ধনিয়া পাতা ভর্তাও আছে। আর আমার একটু ভর্তা ভাজি বেশি পছন্দ, তাই তো ভর্তা ভাজি দিয়েই প্রথমে খেয়ে নিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি, আর এই তো টিপ টিপ বৃষ্টি শব্দ পাচ্ছি, আর ভর্তা ভাজি দিয়ে খুব মজা করে ভাত খেয়ে নিচ্ছি বন্ধুরা। তোমাদের কাছে আমাদের আজকের দুপুরের খাবারগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আর কার কার এই খাবারগুলো পছন্দ, তোমাদের দাওয়াত রইল, এসে পড়ো। শুভ দুপুর, আল্লাহ হাফেজ।